ইমাম হুসেন রাদিয়াল্লাহু ভুল করেন নাই, উনি সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন। অন্যায় করেছেন তারা যারা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে চাও তাহলে আহলে বাইতের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করো। চার মাযহাবের ইমামদের আকীদা কি? প্রত্যেক ইমাম আহলে বাইতের প্রতি অনুগত ছিলেন, কারণ তাদের প্রতি অনুগত না হলে, ভালোবাসা না থাকলে সেই ইমামদারি হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা আমার কাছে সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের প্রতি সম্মান করা, তাদের প্রতি যদি নামাজের মধ্যে দরুদ পড়া না হয় তাহলে তার নামাজ কবুল হয় না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। এভাবে আমরা নামাজের মধ্যে আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আহলে বাইতের কোনো সদস্যের প্রতি বিদ্বেষ রাখবে, তাদের অবমাননা করবে, তাকে কঠোর শাস্তি দেওয়া ওয়াজিব। যারা ইসলামিক আইন শাস্ত্র প্রণয়ন করেছেন তাদের মতামত এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের সদস্যদের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এত বেশি বিশুদ্ধ রেওয়ায়েত এসেছে, অন্য কারো ব্যাপারে এত বেশি ফজিলতের ব্যাপারে এত বেশি রেওয়ায়েত। এই কারবালার ময়দানে আহলে বাইতের সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, যিনি জান্নাতি যুবকদের সর্দার। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হলো যার জন্য নবীজি নিজের সিজদা লম্বা করে দিয়েছেন। কারবালায় সেই হোসেনকে এজিদি বাহিনী শহীদ করে দিল, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় মিম্বর থেকে খুতবা বন্ধ করে নিজে মিম্বর থেকে নেমে ইমাম হোসেনকে কোলে নিয়ে আবার খুতবা দিয়েছেন। কারবালার সেই হোসেনকে শহীদ করা হয়েছে, যাকে স্বয়ং নবীজি দুনিয়ার মধ্যে নিজের সুগন্ধি ফুল বলে ঘোষণা দিয়েছেন। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হয় যার শানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হলো যিনি মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছিলেন, নবীজির চোখের মণি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে যাচ্ছেন, যাওয়ার পথে ওনার শরীরের মধ্যে একটা ঘরের নালা থেকে উপরে, ঘরের ছাদ, তখন তো ছাদ ছিল, ছাদের উপর থেকে ছাগল জবে করছে, ছাগলের রক্তের ফোঁটা ওনার কাপড়ের মধ্যে পড়ছে। তো উনি কী করছেন, ঘরের মধ্যে গেলেন, গিয়ে ওই কাপড়টা ধুইছেন, ধুইয়ে এটা আবার ভালো করে শুকিয়ে আবার মসজিদের মধ্যে আসছেন। এখন সবাই জিজ্ঞেস করে দেয়, দেরি হলো কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد
जुमर घर के काबा बनैया देहर घर के मदीना जैना माঝে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমা আশুরার দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 33 নং আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আহলে বাইতে রসুলের ফজিলত কি এবং আশুরার ফজিলত কি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ফজিলত, সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আকীদা কী হওয়া উচিত, আহলে বাইতের প্রতি আমাদের আকীদা কেমন হওয়া উচিত, এবং যারা কারবালার ময়দানে নির্মমভাবে এই আহলে বাইতকে শহীদ করেছেন তাদের কি পরিণতি হয়েছে, এই বিষয়ে আমি অতি অল্প সময়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যেই দুরূদ শরীফ পড়লাম এখানে, সেখানে আমরা বলেছি ওয়ালা আলী সৈয়দনা মুহাম্মদ। আল মানে হলো আমার নবীর আহলে বাইত। আমরা নামাজের মধ্যেও সে আহলে বাইতকে প্রতি নামাজের মধ্যে তাদেরকে দরুদ এবং সালাম প্রেরণ করি। আমাদের দরুদ শরীফ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ হয় না যতক্ষণ আমরা সেখানে নবীর আহলে বাইতের উপর দরুদ এবং সালাম প্রেরণ না করি। অতি সংক্ষিপ্ত দরুদ যেটা আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পূর্ণাঙ্গ হয় না। সেখানে যদি একটা শব্দ বাড়িয়ে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলিহি শব্দটি যখন আমরা যুক্ত করে দিব তখন সেটা পূর্ণাঙ্গ দরুদ হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি সেখানেও আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, এই আলি মুহাম্মদ শব্দটি এই দরুদ ইব্রাহিমের মধ্যে আছে। আমরা প্রত্যেক নামাজের মধ্যে নবীর আহলে বাইতকে স্মরণ করি। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তো কেবল চান যে হে নবী, আহলে বাইত থেকে তিনি তোমাদের থেকে সকল প্রকার অপবিত্রতা, পঙ্কিলতা দূর করবেন এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র এবং পরিচ্ছন্ন করবেন। তো দুনিয়ার জমিনের মধ্যে পুত পবিত্র পাক, আমরা যাদেরকে বলি পাক পবিত্র জাত হলেন আহলে বাইত, আমার নবীর বংশের লোকেরা। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের স্মরণে আশুরার দিনের সাথে কারবালার যেই সম্পর্ক, সেই দিনটাকে স্মরণীয় করা, সেই দিনটা স্মরণ করা, সেই দিনের জিকির করা আমাদের জন্য এটা মুমিন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10ই মুহররম এটা শুধু কারবালার সাথে সংযুক্ত এমনটি নয়, বরং এই 10ই মুহররম আশুরার দিন পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। যেমন হযরত আদম আলাইহিস সালাম উনার তওবা এবং হাওয়া আলাইহিস সালামের তওবা এই আশুরার দিনে কবুল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছেন এই আশুরার দিনে।
হজরত নূহ আলাইহিস সালাম ৮০ জন মুমিনকে নিয়ে ৬ মাস ব্যাপী থাকা বন্যা থেকে পরিত্রাণ পেয়েছেন এই আশুরার দিনে। হজরত ইউনুস আলাইহিস সালাম ৪০ দিন মাছের পেটের মধ্যে থেকে অবশেষে দোয়া ইউনুসের বরকতে মুক্তি পেয়েছেন এই আশুরার দিনে। হজরত ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ৩ দিন পরে তিনি সেই কূপ থেকে বের হয়েছিলেন, সেই দিনটিও ছিল আশুরার দিন। হজরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় আসমানে তুলে নিয়েছেন এই আশুরার দিনে। হজরত দাউদ আলাইহিস সালাম ৪০ দিন যাবৎ কান্নাকাটি করার পর ওনার দোয়া কবুল হয়েছে এই আশুরার দিনে। নমরুদের শত বাধা সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিনে জন্মগ্রহণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র শোকে ৪০ বছর অন্ধ থাকার পর নিজের পুত্র ফিরে আসার বরকতে এবং ওনার শরীরের জামা যখন ওনার চেহারার উপর রাখলেন সেই দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন এই আশুরার দিন। এবং এই আশুরার দিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন একটি বড় নিয়ামত দান করেছেন। সেটা হলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে নবীজির আগের পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো আমার নবীর নামধারী উম্মতেরা কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে অন্যায়ভাবে শহীদ করে দেওয়া হয়েছে এই আশুরার দিনে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত যাদেরকে আল্লাহ পবিত্র করেছেন, আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে পবিত্র করেছি, যাদেরকে আমরা নামাজের মধ্যে সালাম দিতে হয়। এই আহলে বাইত সম্পর্কে এত অধিক পরিমাণ হাদিস তাদের ফজিলত সম্পর্কে বর্ণিত আছে, অন্য কারো ব্যাপারে এত অধিক হাদিস বর্ণিত হয় না। মুসলিম শরীফের ২৪০৮ নম্বর হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে মক্কা এবং মদিনার মধ্যে হোম নামক ঝর্ণার নিকটে খুতবা দিতে আরম্ভ করলেন। তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন, আমাদেরকে নসিহত করলেন এবং বললেন, হে লোকেরা, অতি শীঘ্রই আমি তোমাদের ছেড়ে চলে যাব, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করব এবং আমি আল্লাহর নিকট যাওয়ার জন্য যখন আল্লাহর ডাকে সাড়া দেব, আমি তোমাদের মাঝে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, অতি গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা আ'যামু মিনাল আখার কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তো দুনিয়া থেকে চলে যাব, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে 2টি অতি মূল্যবান অতি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিসের মধ্যে আছে। এই হাদিসের মধ্যে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহর কথা একবার বলেছেন, কিন্তু নিজের পরিবারের কথা বারবার বলেছেন। সে হাদিসের অংশটুকু যেমন আমার নবী বলছেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলে বাইতি। প্রথমে বলেছেন আমি তোমাদের কাছে 2টি ভারী জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, আর হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ভয় দিচ্ছি, ভয় দেখাচ্ছি, আল্লাহর ভয় দেখাচ্ছি। আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটি আমার নবী 2বার বলেছেন। কত গুরুত্ব এই আহলে বাইতের, কিয়ামত পর্যন্ত আহলে বাইতের সদস্য থাকবে। সেজন্য এই হাদিসের সাকালাইন যেটা, এটার শেষ অংশে আমার নবীজি বলেন, ওয়ালা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদা ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা। তিরমিজি শরীফের 3788 নম্বর সহিহ হাদিস। আমার নবী বলেন, এই কোরআন এবং আহলে বাইত এই 2টা একে অপরের সাথে সব সময় একত্রিত থাকবে, একটা আরেকটার সাথে আলাদা হবে না। কোরআন এবং আহলে বাইত, আমার আহলে বাইত একত্রিত অবস্থায় কিয়ামত হয়ে যাবে, তারা একে অপরকে ছাড়বে না এবং হাউজে কাউসারের মধ্যে গিয়ে তারা আমার সাথে মিলিত হবে। তা আহলে বাইতও থাকবে, কোরআনও থাকবে। কোরআনও নিশ্চিহ্ন হবে না, আহলে বাইতও দুনিয়া থেকে নিশ্চিহ্ন হবে না।
এমনকি শেষ জামানায় কিয়ামতের আগে যিনি ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, উনিও আহলে বাইতের সদস্য, হাসানি এবং হুসাইনি। হযরত হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। এখনও আছে আহলে বাইতের সদস্যরা। সেজন্য আহলে বাইত যদি কেউ আমরা পাই, তাদেরকে আমাদের নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে, সম্মান দেখাতে হবে। এটাই হলো ঈমান। কারণ আমার নবীজি বলেছেন, এরা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ঝড় তুফান, ফিতনা ফাসাদ, ভূমিকম্প, যত বিপদ আসুক, সকল বিপদ থেকে, সকল মুসিবত থেকে নূহ আলাইহিস ইসলামের সদস্যরা 80 জন সদস্য উম্মত যেমন রক্ষা পেয়েছিল, ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের দামান ধরে রাখবে, পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরবে, আহলে বাইতের দামান ধরে রাখবে, তারা মূলত নূহ আলাইহিস ইসলামের কিস্তির মধ্যে নিরাপদে যাত্রা করছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মাসালু আহলি বাইতি ফিকুম কামাসালি সাফিনাতি নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। তোমাদের মাঝে আমার আহলে বাইতের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যে এতে আরোহণ করলো সে মুক্তি পেল, আর যে এর থেকে পিছনে রয়ে গেল, অবাধ্যতা করলো, সে ডুবে মরল। এটা আল মুস্তাদরাক আলা সহিহাইন এর 3312 নম্বর সহিহ হাদিস। তাহলে আহলে বাইতের কিস্তির মধ্যে আমাদের চড়তে হবে, কোরআনকে যেমন আঁকড়ে ধরতে হবে, সাথে সাথে আহলে বাইত রসুল যারা, তাদেরকে আমাদের ঈমান মনে করতে হবে। তাদের কিস্তিতে, তাদের দামান ধরে তাদের কিস্তির মধ্যে আমাদের আরোহণ করতে হবে। আহলে বাইতকে আমার নবীজি নূহ আলাইহিস ইসলামের কিস্তির সাথে তুলনা করেছেন। সমুদ্রের জাহাজ, নৌকা যখন সমুদ্রের মধ্যে চলাচল করে, তখন তাদের দিক নির্দেশনার জন্য তাদের তারকা হলো তাদের রাস্তা চিনার একমাত্র উপায়। গভীর রাতে সমুদ্রের জাহাজগুলি আকাশের তারকা দেখে তাদের দিক নির্ণয় করতে পারে। আহলে বাইতের কিস্তির মধ্যে আমরা চড়লাম, সাথে সাথে আমাদের আখেরাতের রাস্তা পাড়ি দেওয়ার জন্য, দুনিয়া থেকে আখেরাতের রাস্তা, এই মাঝখানে যে সমুদ্র, এই পারে দুনিয়া, ওই পারে আখেরাত, মাঝখানে যে সমুদ্র, উত্তাল সমুদ্র, সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আমাদের জন্য আল্লাহর নবী আহলে বাইতের কিস্তি রেখে গেছেন। সেই কিস্তির দামান আমরা ধরব, সেই কিস্তিতে আমরা আরোহণ করব। সাথে সাথে আমার নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো তারকাতুল্য, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদেরকে আমরা অনুসরণ করতে হবে। তাহলে আহলে বাইতকে যেমন আমাদের ভালোবাসতে হবে, সাথে সাথে সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবীকে আমাদের সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। কোনো সাহাবীর সমালোচনা, দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, যেটা শিয়ারা করে। তারা আহলে বাইতকে ভালোবাসে ঠিকই, কিন্তু সাহাবীদের সমালোচনা করে। আহলে বাইতের দামান কিস্তির মধ্যে আমরা চড়ব, সাথে সাথে তারকাতুল্য সাহাবীদের ওই তারকাকে অনুসরণ করে আমরা দুনিয়া থেকে আখেরাতের কুলের মধ্যে আমরা নিরাপদে পাড়ি দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আহলে বাইতকে ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। আমার নবীজি বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদেরকে নিয়ামত দান করেন, রিজিক দান করেন, এবং আমার ভালোবাসার কারণে আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, রিজিক দেন, আমাদেরকে হায়াত দেন। আমার নবী বলছেন, তোমরা আমাকে ভালোবাসার কারণে, আমাকে যদি ভালোবাসো তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। তাহলে আহলে বাইত আমার নবীর পরিবারের যারা আছেন, আমার নবীর বংশের যারা আছেন, আহলে বাইত যারা আছেন, তাদেরকে যেমন আমাদের ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসলে আমরা নবীর ভালোবাসা পাবো, আর নবীর ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। একটা আরেকটার সম্পূরক, একটাকে বাদ দিয়ে আরেকটা পরিপূর্ণ হবে না। এটা একটা চেইন অফ কমান্ডের মতো। শিকলের করা একটা যেমন খুলে গেলে চেইনের বগির সাথে একটা বগি যখন খুলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এটা রেলের বগির মতো, একটার সাথে একটার কানেকশন আছে।
সাহাবীদেরকে যেমন মর্যাদা দিতে হবে, আহলে বাইতকে যেমন ভালোবাসতে হবে, নবীজিকে যেমন ভালোবাসা ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন বলেছেন। ঠিক তদ্রুপ আল্লাহকে ভালোবাসতে হলো, নবীর ভালোবাসা পেতে হলো, আহলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের ভালোবাসা ভরপুর করে দিন, সবাই বলেন আমিন। এটা সুনানে তিরমিজির 3789 নম্বর হাদিসের বর্ণনা। আমার নবীজি একদিন একটা চাদর গায়ে দিয়ে ঘর থেকে বের হলেন। চাদর, মোটা চাদর, সুন্দর নকশি চাদর। আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে যখন বসলেন, নিশ্চয়ই শীতকাল ছিল, গরমকালে তার মোটা চাদর গায়ে দিবে না। তখন হাসান মুজতাবা আসলেন, আমার নবীর কলিজার টুকরা। জান্নাতের যুবকদের দুইজন সর্দারের একজন হলেন হাসান মুজতাবা, আরেকজন হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী হাসানকে চাদরের ভিতর নিলেন। কিছুক্ষণ পর ইমামে হোসেন আসলেন, ওনাকে আমার নবী চাদরের ভিতর নিলেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকে আমার নবী ওনার চাদরের ভিতর নিলেন। আহা, কত ভালোবাসতেন আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবীজি ওনার বিবিদের সাথে বসে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, আমার নবী জায়গা থেকে দাঁড়িয়ে গেছেন, কপালের মধ্যে চুমু দিয়েছেন, হাতের মধ্যে চুমু দিয়েছেন এবং ধরে নিজের মেয়েকে নিজের জায়গায় বসিয়েছেন। এই ঘটনাটা প্রায় করতেন আমার নবী, এবং ফাতেমাও সেরকম করতেন। যখনই আমার নবীজি ফাতেমার ঘরে যেতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর হাতের মধ্যে চুমু খেতেন, আমার নবীকে ধরে নিজের জায়গার মধ্যে বসাতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতি নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেন, এরাই তো আহলে বাইত। জান্নাতের মধ্যে তো কেউ বৃদ্ধ থাকবে না, সবাই যুবক। আমরা যারাই জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমাদের নেতা হবেন কে? হাসান এবং হুসেন। তা আমার নবীজি এত সুন্দর একটা চাদর গায়ে দিয়ে যখন বসেছিলেন, প্রথমে হাসান আসলেন, হাসানকে ঢুকালেন, হোসেন আসলেন, হোসেনকে ঢুকালেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকালেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ওনাকেও চাদরের মধ্যে ঢুকালেন। ঢুকানোর উপরে আমার নবীজি কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। এরা পুত পবিত্র, এদের জীবনের মধ্যে কোনো দাগ নাই, আল্লাহ এদেরকে পবিত্র করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ পবিত্র করেছেন, যাদেরকে আল্লাহ পুত পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, যে আয়াতটি কাদের জন্য সেটা আমার নবী বুঝানোর জন্য নিজের চাদরের মধ্যে তাদের মুখে ঢুকিয়েছেন। সে হোসেন রাদিয়াল্লাহুর বিরুদ্ধে এখন নামদারি অনেক মুসলমান বক্তব্য রাখে, হোসেন রাদিয়াল্লাহুর ভুল তালাশ করে, নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ভুল করেন নাই, উনি সত্যের পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন। অন্যায় করেছেন তারা, যারা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে আহলে বাইতের প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করো। চার মাযহাবের ইমামদের আকীদা কি? প্রত্যেক ইমাম আহলে বাইতের প্রতি অনুগত ছিলেন, কারণ তাদের প্রতি অনুগত না হলে, ভালোবাসা না থাকলে সেই ইমামদারি হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণ করা আমার কাছে সমস্ত নফল ইবাদতের চাইতে উত্তম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের প্রতি সম্মান করা, তাদের প্রতি যদি নামাজের মধ্যে দরুদ পড়া না হয়, তাহলে তার নামাজ কবুল হয় না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে আমরা নামাজের মধ্যে আহলে বাইতের প্রতি দরুদ শরীফ পড়ি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি
আহলে বাইতের কোনো সদস্যের প্রতি বিদ্বেষ রাখবে, তাদের অবমাননা করবে, তাকে কঠোর শাস্তি দেওয়া ওয়াজিব। যারা ইসলামিক আইন শাস্ত্র প্রণয়ন করেছেন তাদের মতামত এটা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলে বাইতের সদস্যদের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে এত বেশি বিশুদ্ধ রেওয়ায়েত এসেছে, অন্য কারো ব্যাপারে এত বেশি ফজিলতের ব্যাপারে এত বেশি রেওয়ায়েত নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য ওলামা ইকরাম বলেন, ঈমানের জান হলো আহলে বাইতের প্রতি ভালোবাসা। প্রত্যেক কিছুর একটা জান আছে। আমাদের শরীরের মধ্যে যখন জান থাকে, শরীর এটার মূল্য আছে। যখনই শরীর থেকে জান বের হয়ে গেছে, শরীর এটার আর কোনো মূল্য নেই, সেটাকে দাফন করে দিতে হয়। ঠিক তদ্রূপ আমরা যখন নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, খয়রাত যা কিছু করব, যত নেক আমল করব, এই নেক আমলের জন্য আমাদের আহলে বাইতের প্রতি ঈমান লাগবে, আহলে বাইতের প্রতি মহব্বত লাগবে। আহলের বাইতের মহব্বত ছাড়া আমাদের এই আমল ডেড বডির মতো, সেই আমল দাফন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, তারা যদি সারাদিন সিজদায় পড়েও থাকে, রাত দিন এবাদতের মধ্যে মশগুল থাকে, তাদের সেই এবাদতের কোনো মূল্য নেই। আপনারা একটা কিতাবের নাম শুনেন, আল মাওয়াহিবুল লুদুনিয়া। এটা লিখেছেন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি। প্রায় ওয়াজের মধ্যে যারা ওয়াজি আলেম তারা এই কিতাবের হাওয়ালা দিয়ে ওয়াজ করেন। মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে একটা রাওয়ায়াত আছে, প্রিয় নবীজি ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত যদি আমার আহলে বাইত, আমার আওলাদ কিংবা আমার প্রিয়জনদের জন্য কোনো অবদান রাখে, তাদের জন্য তাদেরকে স্মরণ করে, তাদের জন্য দোয়া দরুদ করে, ফাতিহার আয়োজন করে। আজকে অনেকে আহলে বাইতে রসুলের কারবালার শাহাদাত শহীদদের জন্য ফাতিহা দিচ্ছে। আমি আসার পরে এখানে কমের মধ্যে 10-15 জন ছেলে এসেছে, ফাতিহা দিচ্ছে। আহলে বাইতে রসুলের মহব্বতে এই যে কাজটা করছেন আপনারা, আমার নবীজির হাদিস মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে হাদিসটা নকল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি আহলে বাইতে রসুল, আমার আওলাদদের জন্য তাদের স্মরণে কোনো নেক আমল করে, তাদের কোনো উপকার করে, তাহলে দুনিয়াতে আমার ওই আহলে বাইত যদি তার কোনো প্রতিদান না দেয়, প্রতিদান দিতে সক্ষম না হয়, দুনিয়ার মধ্যে যদি আপনি এটার কোনো প্রতিদান না পান, এটার কোনো বদলা যদি আমার পরিবারের লোকেরা তাদেরকে না দেয়, আমার নবী বলছেন ওই উম্মতের কাছে আমি ঋণী থাকবো। কিয়ামতের কঠিন ময়দানে আমার আহলে বাইতের পক্ষ থেকে আমার উম্মতের সেই মহব্বত, সেই অবদান, সেই বদলা, সেই প্রতিদান আমি নিজে আমার নিজের হাত মোবারকে সেই প্রতিদান দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আহলে বাইতকে স্মরণ তো আমরা নামাজের মধ্যে, দরুদ শরীফের মধ্যে করি। স্পেশালি 10ই মুহররম যখন আসে, কারবালার মাহফিলকে উপলক্ষ করে কারবালার মাহফিল করা, আহলে বাইতের জন্য তাদের স্মরণে বিভিন্ন ধরনের আয়োজন করা, এটা আমাদের ঈমানদারদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেক মসজিদে মসজিদে আহলে বাইতের স্মরণে মাহফিল হচ্ছে, কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। 2023 সালে আমাদের মসজিদে হয়েছিল। তো এই মাহফিলটা জারি রাখা দরকার, এটা কিন্তু খুব জরুরি। কারণ এই ইতিহাসগুলি আমাদের ঈমানদারদের কাছে, আমাদের বাচ্চাদের কাছে তুলে ধরা দরকার। বছরে 2-3টা মাহফিল হয়, আর কি বেশি হয় না, এগুলা জারি রাখা দরকার। বিভিন্ন মসজিদে তো প্রতি বৃহস্পতিবারে মাহফিল হয়। বৃহস্পতিবার আলাপ আলোচনা হয়, মাসলা মাসাইল আলোচনা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তো আমাদের মসজিদের মধ্যে এই জিনিসগুলি উঠে আসা দরকার। তা আমি মসজিদ কমিটির যারা সদস্য ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করব, এই আহলে বাইতের স্মরণে বছরে একটা মাহফিল করা দরকার। এটা যদি মসজিদ কমিটির ফান্ডের না কুলায়, তাহলে এখানে অনেক ডোনার আছে দেওয়ার জন্য। ডোনাররা অগ্রসর হতে পারেন যে আমি এই মাহফিলের যত খরচ হবে, যত আয়োজনে যা কিছু আমি নিজে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আহলে বাইতের একটা বৈশিষ্ট্য হলো তারা সদকা খায় না। আমার নবীর কাছে সদকার মাল আসতো, তখন হাসান হুসেন একদিন ওই খেজুরগুলা নিয়ে খেলতে খেলতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর মুখে দিয়ে ফেললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার মুখ থেকে সেই খেজুরটা বের করে নিয়ে ফেললেন এবং বললেন, তুমি কি জানো না আমার বংশের লোকদের জন্য সদকা খাওয়া হারাম। সদকার মাল, জাকাতের মাল, এগুলো সৈয়দ বংশের যারা, নবীর বংশের যারা, তারা এগুলো খেতে পারেন।
আল্লাহ তো তাদেরকে পবিত্র করেছেন। দেখেন, মানুষের সৎকা থেকেও আল্লাহ তাদেরকে পবিত্র রাখছেন। কত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কারবালার ময়দানে আহলে বাইতের সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, যিনি জান্নাতি যুবকদের সর্দার। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হলো, যার জন্য নবীজি নিজের সিজদা লম্বা করে দিয়েছেন। নামাজ অবস্থায় আমার নবীর পিঠের উপর ইমাম হোসেন উঠে গেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে যাবেন, ব্যথা পাবেন, সেজন্য আমার নবী নামাজের সিজদা দীর্ঘ করে দিয়েছেন। কারবালায় সেই হোসেনকে এজিদি বাহিনী শহীদ করে দিল, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় মিম্বর থেকে খুতবা বন্ধ করে নিজে মিম্বর থেকে নেমে ইমাম হোসেনকে কোলে নিয়ে আবার খুতবা দিয়েছেন। কারবালার সেই হোসেনকে শহীদ করা হয়েছে, যাকে স্বয়ং নবীজি দুনিয়ার মধ্যে নিজের সুগন্ধি ফুল বলে ঘোষণা দিয়েছেন। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হয়, যার শানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। কারবালায় সেই হোসেনকে শহীদ করা হলো, যিনি মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছিলেন, নবীজির চোখের মণি ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু সেই ফাতেমার সন্তান, যিনি সমস্ত জান্নাতি নারীদের সর্দার। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবেন, সকলে আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে পাঠাবেন। এভাবে যেতে যেতে আমার নবীর কাছে আসবেন সুপারিশের জন্য। আমার নবী বলবেন সেদিন, আনা লাহা, আনা লাহা, আমি এটার উপযুক্ত। সেদিন আমার নবী সুপারিশ করবেন। সেই কিয়ামতের কঠিন দিনে, যেদিন বড় বড় জলিলুল কদর নবীরা পর্যন্ত অপারগতা প্রকাশ করবেন, সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে, সেই সময় ফাতেমাতুজ জহরা, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কবর থেকে যখন উঠবেন, ৭০,০০০ হুর দিয়ে ওনাকে প্রটোকল দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা দেবেন, হে হাসরের ময়দানের বাসীরা, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো, শুধু অবনত নয়, তোমাদের সবার চোখ বন্ধ করে ফেলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে সমস্ত কিয়ামতবাসীকে চোখ বন্ধ করতে বলবেন, এবং বিজলির মতো ৭০,০০০ হুরের প্রটোকলের মধ্যে, বেষ্টনীর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। হোসেন সেই ফাতেমার কলিজার টুকরা, যাকে কষ্ট দেওয়া মানে আমার নবী বলছেন, সে আমাকে কষ্ট দিল। হোসেন সে ফাতেমার চোখের মণি, যার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় গিয়ে সালাম দিতেন এবং বরকতের দোয়া করতেন। হোসেন সে ফাতেমার সন্তান, যার বিয়ে এবং মর্যাদার সুসংবাদ নিয়ে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ফেরেশতা এসেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে তো জমিনের মধ্যে হয়, কিন্তু দুনিয়ার জমিনে এমন একজনের বিয়ে আসমানের মধ্যে হয়েছেন, তিনি হলেন ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হোসেন সে আলীর সন্তান, যিনি আসাদুল্লাহ এবং ইসলামের বিজয়ের প্রতীক। হযরত হোসেন সে আলীর কলিজার টুকরা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের শহরের একমাত্র দরজা। হযরত হোসেন সে আলীর আদরের সন্তান, যার সাথে শত্রুতা রাখাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লক্ষণ বলেছেন। হযরত হোসেন সে আলীর চোখের মণি, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। হযরত হোসেন সে আহলে বাইতের নক্ষত্র, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত এবং সম্পূর্ণ পবিত্র রাখার ঘোষণা দিয়েছেন। হোসেন সে আহলে বাইতের কান্ডারি, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নূহের কিস্তির সাথে তুলনা করেছেন, যাদের আঁকড়ে ধরলে, যে নৌকাতে চড়লে মুক্তি নিশ্চিত। হোসেন রাদিয়াল্লাহু সে আহলে বাইতের অংশ, কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনের সাথে যার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না, এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে ঘোষণা দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু সে আহলে বাইতের প্রতি, যাদের প্রতি সালাম এবং দরুদ পড়া ছাড়া
উম্মতের নামাজ কবুল হয় না। হোসেন সে আহলে বাইতের জান, যার সাথে যুদ্ধ করাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে যুদ্ধ করার শামিল বলে ঘোষণা করেছেন। সেই এজিদের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে এজিদকে লানত করা এটা জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল, যাকে মক্কার লোকেরা মানেন, যেই ফিকাকে মক্কার লোকেরা মানেন, আহমদ বিন হাম্বলের মধ্যে এজিদকে লানত করা জায়েজ আছে। কারণ তিনি শুধু আমার নবীর আহলে বাইতকে হত্যা করেন নাই, শহীদ করেন নাই, এরপরে তিনি হাররার যুদ্ধের মধ্যে মদিনার মধ্যে আক্রমণ করেছেন। মদিনায় 3 দিন আজানের ব্যবস্থা, আজান পর্যন্ত দেওয়া হয়নি মসজিদে নববীতে, এবং সে মক্কা শরীফ আক্রমণ করেছে। তার আক্রমণে মক্কার কাবা ঘরের ছাদ পর্যন্ত জ্বলে গেছে। সেজন্য তিনি এজিদকে লানত করা জায়েজ মনে করেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার পিতাকে জিজ্ঞেস করেন, আব্বা আপনি এজিদকে লানত করেন কেন? তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যাকে আল্লাহ তাআলা লানত করেন তাকে আমি কেন লানত করব না? তখন তিনি সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল সূরা মুহাম্মদের 22 এবং 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। সে আয়াতে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাহাল আসাইতুম মিন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম। ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অনর্থ সৃষ্টি করবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। এদের প্রতি আল্লাহর লানত, অতঃপর তাদেরকে আল্লাহ তাআলা বধির করে দিবেন, দৃষ্টি শক্তিহীন করে দিবেন। যারা ক্ষমতা পেয়ে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে বধির হিসেবে, অন্ধ হিসেবে উত্তোলন করবেন। তো এটা তো আল্লাহও করছেন। এজিদ ক্ষমতা লাভ করে দুনিয়ার মধ্যে অনর্থ সৃষ্টি করেছে, মদিনার মধ্যে আক্রমণ করেছে, আহলে বাইতে রসুলকে হত্যা করেছে, অসংখ্য সাহাবীকে সেই শহীদ করেছে, অসংখ্য হাফেজে কোরআনকে সে মদিনার জমিনের মধ্যে শহীদ করেছে, প্রায় 10,000 নারী পুরুষকে সেই মদিনার জমিনের মধ্যে শহীদ করেছে। মক্কা শরীফের মধ্যে আক্রমণ করে মক্কার গিলাফ সহ মক্কার ছাদ পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে। সেই এজিদের উপর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, সে এজিদের উপর লানত করা জরুরি। অনেকে বলেন যে ইমাম হোসেন শহীদ হওয়ার ব্যাপারে এজিদের হাত ছিল না, অথচ কারবালার নির্মম হত্যাকাণ্ডের পরে ইমাম হোসেন এবং ওই শহীদি পরিবারের মাথাসমূহ, সকল মাথা দামেস্কের মধ্যে এজিদের সামনে নেওয়া হলো। এজিদ তখন তার হাতে যে লাঠি ছিল, লাঠি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুখের মধ্যে সে আঘাত করে করে বলছিল। সে একটা আরবি কবিতা আবৃত্তি করেছে, যে কবিতাটি সমস্ত কিতাবের মধ্যে আছে। সেদিন সে কি কবিতা আবৃত্তি করেছে? সেই কবিতাটি হলো, লাইতা আশিয়াকি বিবদরি শাহিদু জাযাআল হাজরাতি মিন ওয়াকিল আসল লা আহাল্লু ওয়াস্তাহাল্লু ফারাহান সুম্মা ক্বালু লা ইয়াজিদু লা তাশাল قد قتلنا القوم من سادتهم وعدلناه ببدر فاعتدل لعبدت هاشم بملك فلا خبر جاء ولا وحي نزل। এটার মূল অর্থ হলো, অর্থাৎ এজিদ বুঝাতে চাচ্ছে বদরের যুদ্ধের মধ্যে এজিদের যারা পূর্বসূরি ছিল, পূর্বপুরুষ, তারা বদরের যুদ্ধের মধ্যে উতবা, শাইবা, এরা সবাই ছিল এজিদের পূর্বপুরুষ, যারা কাফের হিসেবে এসেছিল মুসলমানদের সাথে লড়াই করতে। এদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হামজা আমার নবীর চাচা, তাদেরকে ওই বদরের জমিনের মধ্যে তাদেরকে হত্যা করেছিল। আর এজিদ বলছেন, সেই আলীর সন্তানকে হত্যা করে আমি তার প্রতিশোধ নিলাম, বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ। দেখে মুসলমানের কথা। এজিদের এই কবিতাটি প্রত্যেক কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে, আরবি নস যেগুলো, সবগুলোর মধ্যে এই কবিতাটি সে কি বলেছিল, সেদিন উল্লাস করেছিল, আনন্দ উদযাপন করেছিল, সে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ করেছিল এবং বলেছিল এই কবিতার মাধ্যমে যে আমার পূর্বপুরুষ যদি এখন জানে, তারা আমার জন্য দোয়া করবে এবং বলবে এজিদের হাত যেন জীবনেও অবশ না হয়। সে এমন একটা কাজ করেছে, সে যেন আজীবন সে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
এটাই ছিল এজিদ। আর এখন সেই এজিদকে অনেকে রহমতুল্লাহ আলাই বলে, অনেকে বলে এজিদের কোনো দোষ ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা থেকে আমাদেরকে বেঁচে থেকে আহলে বাইতের প্রতি নিখুঁত ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুন। আমার ভাই এক ভাই প্রশ্ন করেছেন আমি মসজিদ আসার পর, যে এই মহরম এবং সফর মাসের মধ্যে বিয়ে শাদী হওয়া জায়েজ আছে কিনা। মহরম এবং সফর মাস এগুলো অন্যান্য মাসের মতো, যদিও এর মধ্যে একটা অঘটন ঘটেছে, কিন্তু এই মহরমের আশুরার দিনে তো অনেক ভালো ভালো ঘটনাও ঘটেছে। সেজন্য এই মাসে বিয়ে শাদী করা যাবে না, এই ধরনের শরীয়তের কোনো বিধান নেই। আর সফর মাসকে অলক্ষণে মনে করত আমার নবীর যুগে কাফেরেরা মনে করত সফর মাস মানে হলো অলক্ষণে মাস। সেজন্য আমার নবীজির একটা হাদিস আছে, ওয়ালা হামাতান ওয়ালা সফরা, রোগের সংক্রমণ নাই, শুভ অশুভ আলামত বলতে কিছু নেই, এবং পেঁচার মধ্যে অশুভ আলামত নাই, সফর মাসে অকল্যাণ নাই, সফর মাসে অকল্যাণ নাই। এটা হলো বুখারী শরীফের হাদিস। তবে তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে, এটা অনেকগুলো হাদিসের মধ্যে, মুসলিম শরীফের এবং বুখারী অনেকগুলো হাদিসের মধ্যে আছে, তিনটি জিনিসের মধ্যে অকল্যাণ আছে। তবে এটা সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। সেটা হলো, একটা হলো ঘরের মধ্যে, অনেক ঘর আছে দেখবেন আপনি একটা ঘরের মধ্যে গেছেন, সেখানে যাওয়ার পর আপনার শুধু অবনতি হচ্ছে। আবার অনেক গাড়ি ঘোড়া আছে, ঘোড়ার কথা বলেছেন, তখন তার গাড়ি ছিল না। অনেক আছেন গাড়ির ব্যবসা নেমেছেন, ওই গাড়ির ব্যবসায় নামার পরে তার পুঁজি গিয়ে বারবিটা পর্যন্ত বিক্রি করতে হয় অকল্যাণের কারণে, অশুভ। তিনটা জিনিসের মধ্যে অশুভ বলেছেন। একটা হলো ঘরের মধ্যে, সেজন্য আপনি একটা ভাড়া ঘরের মধ্যে ঢুকছেন, ঘরে ঢুকার পর দেখতেছেন আপনার বিভিন্ন ধরনের বলা মুসিবত, আপনি ঘর চেঞ্জ করে ফেলেন। আপনি একটা গাড়ির ব্যবসায় নামছেন, দেখছেন বিভিন্ন ধরনের বলা মুসিবত, আপনি সেটা চেঞ্জ করে ফেলেন। তারপর নারীর মধ্যে অনেক নারী দেখবেন কল্যাণকর, আবার অনেক নারীও কল্যাণকর। অনেক মহিলাকে বিয়ে করার পর, আমাদের এলাকায় সেরকম আমরা নিজের চোখে দেখেছি, বিয়ে করার পর তার উন্নতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য, দোকান একটা থেকে তিনটা হয়ে গেছে। আবার অনেক নারী আছে অলক্ষণে নারী কারা। সেজন্য আমার নবীজি বিয়ে করার সময় ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন। আপনারা যখন বিয়ে করবেন শুধু সৌন্দর্যের পিছনে টিকটক করে ফেসবুকের মধ্যে সারাদিন ব্লগ বানায়, এই ধরনের নারীর পিছনে না ছুটে, মেকআপ করে যে নারী আপনাকে ধোঁকা দেয়, এই ধরনের নারীর পিছনে না ছুটে ধার্মিকতাকে প্রাধান্য দিতে বলেছেন, তাহলে আপনার কল্যাণ হবে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা সংক্ষেপ কথা বলে, একটা সুন্নত আমরা চিন্তা করার কথা বলে আমি শেষ করব। এটা গুরুত্বপূর্ণ, সেজন্য 2 মিনিট বেশি লাগলেও আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে যাচ্ছেন, যাওয়ার পথে ওনার শরীরের মধ্যে একটা ঘরের নালা থেকে উপরে, ঘরের ছাদ, তখন তো ছাদ ছিল, ছাদের উপর থেকে ছাগল জবে করছে, ছাগলের রক্তের ফোঁটা ওনার কাপড়ের মধ্যে পড়ছে। তো উনি কী করছেন, ঘরের মধ্যে গেলেন, গিয়ে ওই কাপড়টা ধুইছেন, ধুইয়ে এটা আবার ভালো করে শুকিয়ে আবার মসজিদের মধ্যে আসছেন। এখন সবাই জিজ্ঞেস করে দেরি হলো কেন, তো উনি এই ঘটনা বলছেন। আর এখন তো আমাদের ঘরের কাপড়ের অভাব নেই, একটা কাপড় হইলে, যেমন আমি সবসময় একটা কাপড় আমার ব্যাগের মধ্যে থাকে। গত জুমার মধ্যে আসার সময় আমার পিছনে পুরা গাড়িয়ে কাদা মেরে দিচ্ছে, তো এটা এসে এখন আমি বদলাই ফেলছি। কিন্তু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জোড়া কাপড় ছাড়া ছিল না, উনি সেটা ধুইয়ে পরিষ্কার করে এটা আবার গায়ে দিয়ে আবার আসলেন। আসার পর যখন সবাই জিজ্ঞেস করছেন, উনি হুকুম দিলেন, এই যে মসজিদের আসার সময় তোমাদের ঘরের যেই ছাদের নালাগুলা, সেগুলো রাস্তা থেকে তোমরা সবাই ঘুরিয়ে দেবে, রাস্তা থেকে সবাই সেগুলো কী করবে, চেঞ্জ করে দেবে। কথাটা ভালো না? রাস্তার দিকে নালা দিয়া ছাদের পানি পড়ে, এই জিনিসটা ভালো না। ওমর রাদিয়াল্লাহুর কথা শুনে সবাই সেটা চেঞ্জ করে দিলেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের জুমার মধ্যে বলে, হে আমিরুল মুমিনিন, আপনি তো বলেছেন ঘরের নালাটা চেঞ্জ করতে, আমি চেঞ্জ করে দিয়েছি। কিন্তু হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন ওই যেই নালাটা আপনি আমার ঘরের ছাদ থেকে চেঞ্জ করতে বলেছেন, সেই নালাটা আমার নবী নিজের হাতে লাগিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা যখন শুনছেন ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে কেঁদে দিলেন যে, হে আব্বাস, তুমি এটা কি বললে? আমার নবী যেটা নিজ হাতে লাগিয়েছে সেটা কখনো আমি চেঞ্জ করতে পারবো না, সেটার ব্যাপারে আমি কোনোদিনও বলবো না সেটা পরিবর্তন করে, সেটা যেখানে আছে তুমি আবার সেখানে লাগিয়ে দিবে। তা আমার নবীর সুন্নত সাহাবা ইকরাম এভাবেই জিন্দা করেছেন। আমার নবীর সাথে যার সম্পর্ক তার প্রতি এভাবে তারা মহব্বত দেখিয়েছেন। আমার নবীর সাথে ইমাম হোসেনের মহব্বত
তার প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। তা আমার নবীর যুগের মধ্যে মসজিদের মধ্যে মোকাব্বের হতো, ইমামের পিছনে মোকাব্বের হতো, এটা একটা বড় সুন্নত। কাবাগরের মধ্যে সাউন্ড সিস্টেম আছে, এমন কোনো জায়গায় সাউন্ড পৌঁছে না, কিন্তু এরপরও মোকাব্বেরটা, এটা হলো সুন্নত। এই সুন্নতটা আমাদের মসজিদ সমূহ থেকে উঠে গেছে। আমরা যুক্তি দিই যে লাউড স্পিকার আছে, আবার মোকাব্বেরের দরকার কি? মোকাব্বেরের দরকার এই জন্য, এটা হলো আমার নবীর সুন্নত। মানুষের কাছে সাউন্ড তো পৌঁছতেছে, কিন্তু মোকাব্বের উনি দরকার আস্তে আস্তে হলেও বলবে। আমি সেজন্য আজকে থেকে আমি অনুরোধ করবো আমার মসজিদের মুয়াজ্জিন, আপনি আমার পিছনে এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সুন্নতটা জাগ্রত করেন। আরেকটা সুন্নত হলো, আমরা যখন মুর্দাকে গোসল দিয়ে, মুর্দা গোসল দেওয়ার সময় আমাদের এখন তো অনেক সাবানের ব্যবস্থা আছে, কিন্তু আমার নবীর যুগ থেকে ওই পানির মধ্যে বরই পাতা দেওয়া হয়। বরই পাতা দেওয়া এটা একটা সুন্নত। বরই পাতা আবার ধুলাবালি যুক্ত বরই পাতা দিবেন না। বরই পাতার মধ্যে একটা কি আছে, সাবানের একটা সেরকম কেমিক্যাল আছে, সেটা তখন ব্যবহার হতো, সেটা ময়লাকে দূর করে দেয়। সে বরই পাতা ওই গরম পানির মধ্যে দিয়া, এটা হলো আমার নবীর সুন্নত। সেই সুন্নতগুলো আমাদের ধরে রাখতে হবে। এরকম অনেক সুন্নত আছে যা আমাদের আধুনিকতার নামে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। সেই সুন্নতগুলো যাতে আমাদের সমাজ থেকে উঠে না যায়, আমরা আজকে থেকে শুরু করি সুন্নতকে জীবিত করা। আমাদের মসজিদে আজকে থেকে ইনশাল্লাহ জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজ যদি নাও করেন, জুমার নামাজে অন্তত, ঈদের নামাজে অন্তত আমরা মোকাব্বের সিস্টেমটা চালু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং তাদেরকে ভালোবাসা, এটা যে ঈমান, সেটা আমাদেরকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন। আসসালামু আলাইকুম।